14 বছরের মেয়েরা ওপেনে প্রেম করছে, পার্কে ঘুরে বেড়াচ্ছে, কারো মাথা ব্যথা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। অবস্থা এই হয়েছে। গল্পের ছলে এক ভাই দেখলাম লিখেছে, এক পুলিশ এক লোকের বাড়িতে গেছে, গিয়ে বলতেছে এই বাড়ির মালিককে তাড়াতাড়ি বের হন, গ্রেফতার করা হবে। ওই কেন, কি হয়েছে আমার অপরাধ? অপরাধ হচ্ছে আপনি আপনার বাল্য মেয়েকে বিবাহ দিয়ে অন্যায় করেছেন, আপনার তো অ্যারেস্ট করতে হবে, আপনাকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। ইনি বলেন না, আমি তো আমার মেয়েকে বিবাহ দেই নাই। তাহলে যে আপনার ঘরে আপনার মেয়ে যে ছেলেটার সাথে থাকছে সে কে? সে তো আমার মেয়ের বয়ফ্রেন্ড। তাহলে কোনো অসুবিধা নাই। এই হচ্ছে আমাদের রাষ্ট্রের আইন। বয়ফ্রেন্ড নিয়ে রাত কাটা কোনো অসুবিধা নাই, লিভ টুগেদার করুক, তাতেও সমস্যা নাই। কিন্তু আপনি বিবাহ করে হারাম থেকে বাঁচবেন, ব্যভিচার থেকে বাঁচবেন, জেনা থেকে বাঁচবেন, আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে। খোদার কসম, এগুলা রাষ্ট্রের শত্রু, ধর্মের শত্রু, এদেশের মানুষের চরিত্রের শত্রু করে, ঠিক নেবে ঠিক। এদের বিরুদ্ধে জাতিগতভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এই যে 18 বছরের যে বাইন্ডিং তৈরি করা হয়েছে, এগুলা ইসলামের দুশ্মন যারা তারা তৈরি করেছে। এই আইন পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এগুলোর দরকার আছে। ব্যভিচারকে কঠিন বানাতে হবে। ইসলাম ব্যভিচারকে মারাত্মক কঠিন বানিয়েছে, বিবাহকে সহজ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিবাহ যেন কঠিন না হয়, আল্লাহর নবী মহারণার ক্ষেত্রে হুজুর বলেছেন সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ সেই বিবাহ আইসারুহুম মাউনাতান। খরচ যেই বিবাহের যত কম হয়, ওই বিবাহের মধ্যে আল্লাহ তত বেশি বরকত বাড়িয়ে দেয়। যে বিবাহে খরচ কম সেই বিবাহে কি বেশি? বরকত বেশি। মানে উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ নবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডেকে বলেছেন, আলী সালাসুল লা তুআখিরহা, 3টা কাজে বিলম্ব করা যাবে না। কয়টা কাজে জোরে বলেন তো ভাই? 3টি কাজে বিলম্ব করা যাবে না। 1 নাম্বার আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, নামাজ আদায় করার ক্ষেত্রে বিলম্ব করা যাবে না। এটা মনে করা যাবে না যোহর তো মাত্র শুরু হয়েছে, লম্বা সময় আছে, একটু পরে করতে করতে নামাজের ওয়াক্তটা কাজা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়েছে, লম্বা লম্বা ভাষণ দিয়ে টাইম লস করা যাবে না, তাড়াতাড়ি জানাজা পড়ে একটা কবরে মাদফন করে দিতে হবে। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ের জন্য পাত্র পাত্রী যদি পেয়ে যাও, খবরদার বিলম্ব করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মেয়ের বিবাহের সম্বোধন নিয়ে যদি এমন কোন ছেলের প্রস্তাব দিয়ে থাকে, এমন একটা ছেলে যদি প্রস্তাব দেয় যার দিনদারিতা আখলাকে তুমি সন্তুষ্ট, তাহলে এই বিবাহকে নাকচ করে দিও না। সুবহানাল্লাহ। হুজুর দিনদারিতাকে প্রাধান্য দিয়েছে। রাসূল বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে বিবাহ করা হয়, দেওয়া হয় মেয়েদেরকে। কয়েকটা গুণ? কয়টা গুণ জোরে বলেন, কয়টি? 1 নাম্বার লিমালিহা, তার সম্পদ দেখে তার প্রতি আকৃষ্ট হয় মানুষ। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়। ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে আকৃষ্ট হয়। 4 নাম্বার ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে আকৃষ্ট হয়। নবীজি বলেন 4টা গুণের মধ্যে ফাদফার বিদাতিদ দ্বীন, ধার্মিকতার গুণটাকে প্রাধান্য দাও। তারিবাতি আদাকা, যদি ধার্মিকতার গুণটাকে প্রাধান্য না দিয়ে খালি সুন্দরী দেখেছো, পয়সা বাড়ি দেখেছো, বংশ দেখেছো, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এমন হাজারো লাখো ঘটনা সমাজের মধ্যে আছে না নাই? ধার্মিকতা নাই, সৌন্দর্যতা আছে, টাকা পয়সা আছে, সব আছে, শান আছে, মান আছে, গোটা দুনিয়ার মধ্যে যশ আছে, খ্যাতি আছে, কিন্তু সংসারে সুখ নাই। ঠিক না ভাই? ঠিক। এই যে সিনেমার নায়ক নায়িকা দেখছেন না, গায়ক গায়িকা, এগুলোর সংসার টিকে না। এগুলো 6 মাস পরিবর্তন করে পত্রিকার পাতার মতো, জামা কাপড়ের মতো স্বামী চেঞ্জ করে। ঠিক কিনা বলেন? জামা পুরানো হয়ে গেলে আমরা যেমন জামা চেঞ্জ করি, ওরা জামাই চেঞ্জ করে, ভাল লাগে না। এরপরে ডরজনে চেঞ্জ হয়ে যায়। এদের মনের মিল নাই। এদের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, শোহরত আছে, সব আছে, ঘরের মধ্যে শান্তি নাই। আবার কেমন শয়তানি স্লোগান বানায় জানেন? ডিভোর্স হওয়ার পরে নতুন স্লোগান বানিয়েছে, স্বামী স্ত্রী হিসেবে আমরা থাকতে পারি না, তো কি হয়েছে, আমরা তো ভালো বন্ধু হয়ে থাকতে পারি। নাউজুবিল্লাহ বললেন আপনারা? মানে শয়তানের পলিসিটা বুঝতে পেরেছেন তো? মানে স্বামী স্ত্রী হয়ে থাকলে তো এটা বৈধ হলো, আর বন্ধু হয়ে থাকলে কি হবে? অবৈধ হবে।
মানে স্বামী স্ত্রী খাপ খায় না, কিন্তু বন্ধু হিসেবে খাতিরে কোনো অভাব নাই। আবার এটাকে সিনেমার নায়করা খুব প্রমোট করছে যে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, তবে আমরা কিন্তু ভালো বন্ধু, আমাদের খুব যোগাযোগ আছে, একে অপরের সাথে প্রায় সময় সাক্ষাৎ হয় আমাদের। নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলোকে প্রমোট করা হচ্ছে। ইসলাম এই সমস্ত বিষয়গুলোকে কঠিনভাবে নিষিদ্ধ করেছে, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত আইন করেছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। পক্ষান্তরে বিবাহটা করেছে একদম সহজ। বিবাহ কি করেছে? সহজ করে দিয়েছে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা অল্প বয়সে বিবাহ করে ফেলবেন। আল্লাহ নবী উদ্বুদ্ধ করেছেন, বিবাহের ফজিলত আল্লাহ রাসূল নিজে বলেছেন। আচ্ছা, কোরআন মাজিদে কি কোনো ভুল তথ্য আছে? একটু জোরে বলেন। বিবাহ করলে যদি লস হতো, এমন একটা লস প্রজেক্ট কিংবা মানুষের ক্ষতি হবে, তার ক্যারিয়ার নষ্ট হবে, সে পিছিয়ে যাবে, এমন কোন বিধানকে আল্লাহ মানুষের জন্য দেবেন? বরং আল্লাহ পাক কি বলেন শোনেন, সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। ও গার্জিয়ান, বিবাহের উপযুক্ত ছেলে মেয়েদেরকে তোমরা বিবাহ করা দাও, এমনকি ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের যে দাস দাসী যারা আছে, অধীনস্থ নেককার, তাদেরকে তোমরা একে অপরের সাথে বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, বিবাহ দিতে গিয়ে দেখো যে ছেলের ইনকাম একটু কম আছে। ইয়াকুনু ফুকারা, ধরো এদের ইনকাম একটু কি আছে, কম আছে, ঘাবড়িও না তুমি। ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিবাহ করলে আমি আল্লাহ ধনী বানাই দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ করলে আল্লাহ কি বানিয়ে দেবেন? আল্লাহ ধনী বানিয়ে দেবেন। আর আমাদের দেশের গার্জিয়ানরা বলে আগে ক্যারিয়ারটা গড়ে নাও। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ক্যারিয়ার করো, ভবিষ্যৎ করো। ভবিষ্যতের চিন্তা করতে করতে মেয়ের বয়স হচ্ছে 35। কত হয়েছে? 35 বছর। ওই যে লুবাবার বিবাহ নিয়ে হিংসা কারা করে জানেন? 40 বছর হয়েছে, ওর বিবাহ হয় না, এই দুঃখে কান্দে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ও তো লুবাবার মোহাব্বতে কান্দে না, হিংসায় কান্দে যে আমাদের 32 বছর হয়ে গেল, বিবাহ হয় না। আরে এই ছোট মেয়েটার বিবাহ হয়ে গেল মানে শখ সুখ সমৃদ্ধি ও পেয়ে যাবে, আমরা কিছু পাবো না। মনের দুঃখে কান্দে, শাহবাগে গিয়ে কান্দে। ঠিক না? ঠিক। আর ওরা মনে করে বিরাট বড় নারীবাদী। এখন নারীবাদী না, এ সব হচ্ছে পতিতা নিকৃষ্ট হারামখোর কথা। ঠিক না? ঠিক। আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ পাকের ওয়াদা, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি এরা গরিব হয়ে থাকে আমি আল্লাহ ধনী বানাই দেব, বিবাহ করো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শোনেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া মাশারান নিসা, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়ের লোকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যাদের বিবাহ করার সামর্থ্য আছে, শারীরিক, মানসিক, আর্থিক। কয় দিক থেকে? শারীরিক, মানসিক, আর্থিক, এই তিনটা কন্ডিশন আছে। মনে করেন কারো ব্যাটারি ফিউজ, এর জন্য বিবাহ করা জায়েজ নেই, হারাম। ঠিক না? ঠিক বলেন। আমি রূপক অর্থে বুঝাতে পেরেছি তো? ব্যাটারি যদি ফিউজ হয় তাহলে তার বিবাহ কি? হারাম। আবার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, আবার বিবাহ না করলে চরিত্র নষ্ট হয়ে যাবে, এর জন্য বিবাহ করা ফরজ আইন। বিবাহ করা কি? এর জন্য ফরজ আইন। আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ নবী বলেন, যদি শারীরিক, মানসিক, আর্থিক সচ্ছলতা এতটুকুনো থাকে, বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারাজি, বিবাহ করলে তোমার চোখের হেফাজত হয়ে যাবে, তোমার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা এখন অল্প বয়সে এরা ড্রাগসে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বিভিন্ন নারী গার্লফ্রেন্ড দিয়া চরিত্রের 12টা বাজাই দিচ্ছে। বাস্তবতা আছে না ভাই? আমি আমার বাস্তব জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আলোচনা আমি শেষ দিকে নিয়ে যাব। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? অনেক গরম তো, কথা বলতে কষ্ট হচ্ছে। আমার এক খুব কাছের এক ভক্ত, খুব মহব্বত করে আমাকে, একদিন আমাকে ফোন দিয়ে বলে, হুজুর
একটা মাত্র ছেলে, ছেলে আমাদের কথা শুনে না। ছেলে রাত 3টা বাজে বাসায় আসে না, 4টা হয়, অনেক সময় বাসায় আসে না, অনেক সময় সারা রাত কাটে, বাসায় ফিরে না। একটা তাবিজ দেন, এমন একটা তাবিজ লিখে দেবেন ছেলে যেন আমাদের কথায় উঠে আমাদের কথায় বসে। আমি ওনার ছেলে সম্পর্কে আগে থেকেই মোটামুটি জানি। আমি তখন আমার পক্ষ থেকে বুদ্ধি দিয়ে বললাম, ভাই আপনি এক কাজ করেন, ছেলেটাকে বিবাহ করায় দেন। এ কথা বলার পর আমাকে উত্তর দিয়ে বলে, হুজুর এটা কোনো কথা বললেন? ছেলের মাত্র 21 বছর বয়স হয়েছে। মাত্র কি 21 বছর বয়স হয়েছে, ইউনিভার্সিটি পড়াশোনা করে, ওর একটা ভবিষ্যৎ আছে না? বিবাহ করা দিলে তো লেখাপড়া শেষ, আর লেখাপড়া করবে না, ওর ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। এদিক ক্যারেক্টারে যে 12টা বেজে যাচ্ছে তার কোনো খবর নাই। আমি তাকে বললাম, কোনো তাবিজ কবজ কিচ্ছু লাগবে না ছেলেকে বিবাহ করার, কারণ তার ছেলে সম্পর্কে আমার পূর্বে ধারণা আছে। এই কথা বলার পরে তিনি খুব একটা খুশি হতে পারলেন আমার উপরে, কারণ আমি তাবিজ দিলাম না। আমি বললাম, আমি তাবিজের ব্যবসা করি না, আমি যা বুদ্ধি দিলাম কাজে লাগান। তিনি বললেন, ঠিক আছে, বাড়িতে গিয়ে ছেলের মার সাথে একটু পরামর্শ করি। তো মায়ের সাথে পরামর্শ করেছে, মা তো ছেলে সম্পর্কে মোটামুটি জানে। মা বললো, হুজুর ভালো কথা বলেছে, পাত্রী দেখো। আমাকে ফোনে বললো, হুজুর একটা ভালো পাত্রী দেন, দিনদার, তাকওয়াবান, পরহেজগার। আমি বললাম, আমি খুব ব্যস্ত মানুষ ওয়াজে, আপনার একটু খুঁজে নেন। সপ্তাহখানিক পরে ফোন দিয়েছে, হুজুর আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, পাত্রী পেয়ে গেছি, আপনি বিবাহটা পড়াবেন। আমি বললাম, আমি দূরে ওয়াজে আছি, বিবাহ পড়ায় নেন, আমি দোয়া করে দেব। বিবাহ হয়ে গেল সপ্তাহখানিক পরে। হয়ে যাওয়ার পরে আমি আমার পক্ষ থেকে 3 দিন পরে ফোন দিয়েছি খোঁজ খবর নেওয়ার জন্য, ভাই খবর কি? উনি আমাকে জবাব দিয়ে বলে, হুজুর ছেলে তো 3 দিন হয়েছে ঘরের দরজায় খোলে না। আল্লাহু আকবার বলেন। দেখেছেন কি তাবিজ লেগেছে? যে ছেলে 12টা বাজে 1টা বাজে বাড়ি আসে না, সে 3 দিন ঘরের দরজায় খুলে না। কেমন তাবিজ ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশের গার্জিয়ানরা, বাবা মারা যদি সচেতন হতেন, তাহলে এই সন্তান ড্রাগস অ্যাডিক্টেড হতো না, নারী আসক্ত হতো না। তারা পরনারীর সাথে জেনা ব্যভিচারের মধ্যে জড়িয়ে গিয়ে নিজের জীবন, যৌবন, ক্যারিয়ার ধ্বংস করতো না। কথা বলেন, ঠিক কিনা বলেন? সন্তানগুলো টিকটকার হতো না, সন্তানগুলো চরিত্রবান হয়ে যেত যদি আমরা সঠিক সময় এদেরকে বিবাহ করাতে পারতাম। এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার আমার মূল কারণ হচ্ছে, এগুলো হচ্ছে শরীয়তের আইন, কোরআনের আইন, সুন্নাহর আইন। এগুলো যদি সমাজে বাস্তবায়ন করা যেত, এই সমাজ একটা সোনার সমাজে পরিণত হতো। কিন্তু এই কথাগুলো খতিব সাহেবরা ওয়াজের মিম্বারে বসে, জুমার মিম্বারে বসে বলতেও সাহস পায় না, কারণ আশপাশে অনেক হুতুম পেঁচা বসে আছে। ঠিকটা বা ঠিক জুড়ে বলেন, কারা বসে আছে? অনেক হুতুম পেঁচা বসে আছে। আচ্ছা, ফর এক্সাম্পল, আপনার ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদ আছে না? এই যে গোটা দেশ পহেলা বৈশাখ নিয়ে তুলপার হয়ে গেল, খতিব সাহেব এই ব্যাপারে কোনো কথা বলেছেন? ওনাকে কটাক্ষ করার জন্য বলি না, মানে ওনারা বলতে চান কিন্তু বলতে পারেন না, বলতে দেওয়া হয় না। ঠিকটা বা ঠিক জুড়ে বলেন। এই যে সিমরিন লুবাবার বিবাহ নিয়ে গোটা বাংলাদেশের রামপাড়া বামপাড়া আগুন লেগে গেল। কয়জন খতিব সাহেব এই ব্যাপারে স্পষ্ট করেছেন যে শরীয়ত তো অল্প বয়সে মানুষকে বিবাহে উদ্বুদ্ধ করেছে? কয়জন বলতে সাহস পেয়েছেন? অনেকেই সাহস পান না। মনে করেন যদি চাকরি চলে যায়, যদি সভাপতি সাহেব নারাজ হয়ে যান, যদি কেউ নারাজ হয়, এমপি সাহেব নারাজ হয়, মন্ত্রী সাহেব নারাজ হন, কথাও বলতে চান না। কিন্তু মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার জীবনকে সীমাবদ্ধ করে নাই, গোটা জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। আমরা কি গোটা জীবনময় ইসলামকে পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। মাদক থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? মদ থেকে বাঁচতে হবে, জুয়া থেকে বাঁচতে হবে, আফিম হিরোইন থেকে বাঁচতে হবে, বেপর্দা থেকে বাঁচতে হবে। আজকে অশ্লীলতা, আজকে আমি জুমার বয়ানে এই কথা তুলে ধরেছি। বড় দুঃখ লাগে মনে যে আলেম সমাজ নারীদের পর্দার ফজিলতের কথা বলবেন, সে আলেম সমাজ আজকে কিছু কিছু রাজনৈতিক স্বার্থে অবস্থা এমন হয়েছে, বাইতুল মুকাররমে মহিলাদেরকে সামনে রেখে পিছনে আলেমরা দাঁড়ায় মানববন্ধন করছে। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। রাজনীতির স্বার্থে মাসলা চেঞ্জ হয়ে গেছে। সুন্দরী টকশো করে মহিলা উপস্থাপিকা, তার সামনে আলেমরা বসে মুখে মুখ রেখে চোখে চোখ রেখে কথোপকথন করছে। এই দৃশ্যগুলো আছে না নাই? এগুলো হালাল না হারাম? আলেমরা যদি এই কাজ করে পাবলিক যাবে কোথায়? নারী পুরুষের অবাধ মেলামেশা যেখানে নিষিদ্ধ, হারাম, যেখানে পরনারীর দিকে তাকানো হারাম, সেখানে হাসি মুখে আপনি তাকিয়ে তাকিয়ে কথা বলছেন,
আবার তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ওনার বাহিনী আছে, ফেসবুকে এসে বলবে হুজুর ১৫০০ বছর আগে সেই কট্টরপন্থা নিয়ে আসেন, আধুনিক ইসলাম আপনারা বুঝেন না। খোদার কসম, ইসলামের কোনো আধুনিক ভার্সন নাই, ইসলাম চির আধুনিক। ১৫০০ বছর আগে আমার রসুল যা দিয়েছেন, আমার আল্লাহ যা দিয়েছেন, সেটাই চিরন্তন। কিয়ামত পর্যন্ত সেই ইসলাম যেভাবে ছিল, আছে, থাকবে, কোনো পরিবর্তন সাধিত হবে না। আমরা সেই ইসলামকে ফলো করতে চাই। আমরা সাহাবায়ে কেরামের ব্যাখ্যা নিতে চাই, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিনদের ব্যাখ্যা নিতে চাই। আমরা ধান্দাবাজ রাজনীতিবিদদের ব্যাখ্যা নিতে চাই না। কথা ঠিক কিনা জোরে বলুন। এবার আমার যুবক ভাইদের জন্য আমার সর্বশেষ নসিহত। প্রিয় যুবক ভাইরা, ইসলাম যেহেতু আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে, ইসলাম 4টা জিনিস চিরতরে হারাম করে দিয়েছেন। কয়টা জোরে বলেন? কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ চিরদিনের জন্য আল্লাহ পাক হারাম করলেন, জুয়াকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করলেন, মূর্তি আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন, ভাগ্য নির্ধারণকারী তীর আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। কপাল পোড়া জাতি মুসলমানের সন্তানরা বানরের কাছে হাত দেখায়, নিজের তকদির ভালো করার জন্য বাগের হাটের কুমিরের লেজে ধরে চুমা খায়। নাউজুবিল্লাহ। কি মিথ্যা কথা বললে মনে হচ্ছে আপনাদের কাছে? কুমিরের লেজ ধরে চুমা খায় এই জাতি, মনের আশা পূরণ হবে। ওই কয়েকদিন আগে দেখেছেন না, এক অসুস্থ কুত্তারে দিয়া কুমিরের মুখে ঠেলে দিয়েছে। এটা নিয়ে খুব তুলপার হয়ে গেল গোটা বাংলাদেশে। কিন্তু আপনারা তো জানেন না, সেখানে শুধু কুকুর দেওয়া হয় না, জীবন্ত খাসি কুমিরের মুখে ঠেলে দেওয়া হয়, জীবন্ত মুরগ কুমিরের মুখে ঠেলে দেওয়া হয়, জীবন্ত হাঁস কুমিরের মুখে ঠেলে দেওয়া হয়। এমনকি এই দেশের মুসলমানেরা এই কুমিরকে ফজিলত মনে করে কুমিরের লেজ ধরে চুমা খায়। এই হচ্ছে নিকৃষ্ট আকীদা এই দেশের মানুষের। ওই কুষ্টিয়ার দৌলতপুরে এই তথাকথিত এক ভণ্ডের দরবার ভেঙে দিয়ে পীর সাহেবকে পিটায় মারলো। ওটা পীর না শয়তান? চিল্লায় বলেন এটা পীর, ওটা কি? শয়তানও কনফিউজড হয়ে যাবে যে ও কোন ধর্মের। ঠিক না? ঠিক বলেন। মানে শয়তানও কনফিউজড হয়ে যাবে এই লোকের ব্যাপারে। কেন? এই লোকের দেখলাম নামের সোজা লাগিয়েছে শ্রী শ্রী ভগবান, এটা বলে মুরিদরা গ্রহণ করছে তাকে। সেই দিক থেকে মনে হয় হিন্দু। দরবারের ভিতরে রাখছে বিশাল আকারের মূর্তি, দেখে মনে হয় হিন্দু। আবার যে মিনার বা গম্বুজ বানিয়েছে, গম্বুজের উপরে খ্রিস্টানদের ক্রুশের চিহ্ন লাগিয়ে রেখেছে, দেখে মনে হয় খ্রিস্টান। মুরিদকে জিজ্ঞেস করলো, আপনাদের পীর সাহেব কোন ধর্মের ছিলেন? মুরিদ বলে, মনে হয় মুসলমান ছিলেন। কথা বুঝতে পেরেছেন? মুরিদ তার পীর সাহেবের ব্যাপারে স্টেটমেন্ট দিচ্ছে, মনে হয় তিনি মুসলমান ছিলেন। তাই এরে পিটায় তো বহুত আগে মারা ফরজ ছিল। ঠিক না? জুড়ে বলেন। এটাকে মব বলে উড়াই দেওয়ার কোনো কারণ নাই। এগুলা প্রশাসনের গাফিলতি রয়েছে। এই ধরনের অপকর্ম যারা করে, মুসলমানদের ঈমান ও আকীদা নিয়ে যারা ছিনিমিনি খেলে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এগুলাকে গ্রেফতার করে চিরদিনের জন্য চিড়িয়াখানায় আটকায় রাখা। কারণ এগুলোকে ছাড়লেই এরা পেশ লাগাই দিবে। 1 বছর আগে শয়তানটা গ্রেফতার হয়েছিল। কেন জানেন? এলাকার মধ্যে তার এক তথাকথিত মুরিদ মারা গিয়েছে। মারা যাওয়ার পরে এলাকার লোকরা তার জানাজা পড়েছে, মুসলমান মনে করে জানাজা পড়েছে। এবার পীর সাহেবের দরবার থেকে বলা হলো, তোমাদের জানাজা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। তা আমার কিছু কার্যকারিতা বাকি রয়েছে। সেটা কি? এবার শুরু হলো ঢুল বাজানো, শুরু হলো ব্যান্ড পার্টি। ঢুল বাজিয়ে ব্যান্ড পার্টি করে লাশ কবরে নামিয়েছে। এলাকার লোকের হট্টগোল হয়েছে, এটা নিয়ে ধর্ম অবমাননা মামলা হয়েছে। সে গ্রেফতার হয়েছিল 1 বছর আগের কথা। সেই লোকটা ছাড়া পেল 1 বছর পরে পাবলিক তারা পিটায় মারল। আমার প্রশ্ন হচ্ছে, এই দেশের এই ধরনের কুখ্যাত বদমাশগুলোর জামিন কেন হয়? কথা ঠিক না? জুড়ে বলেন। সমাজের জন্য ভাইরাস, ধর্মের জন্য ভাইরাস, মোহাব্বত, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলার জন্য ভাইরাস। এগুলোকে আটকায় রাখেন। এদেরকে আটকায় না রেখে আপনারা বিক্রমপুরীর মতো আলেমদেরকে জেলখানায় আটকায় রাখছেন। কোনো মামলা নাই, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সন্দেহভাজন মামলা দিয়েছে ইন্টারিম গভর্নমেন্টের আমলে। বর্তমান সরকার এসে আবার 3 মাস এক্সটেনশন করে আবার তাকে জেলখানায় আটকায় রেখেছে। কত আলেমদেরকে আপনারা কষ্ট দিচ্ছেন। সরকারের কাছে অনুরোধ জানাবো,
সরকারের মধ্যে মাশাআল্লাহ ইসলামপন্থী ডানপন্থী অনেক লোকেরা আলহামদুলিল্লাহ আছেন। ধর্মমন্ত্রী ভালো মানুষ তারেক রহমান সাহেব, তিনি আলেমদের পরামর্শ গ্রহণ করছেন, পজিটিভলি মনে করছি আমরা। এই বিষয়গুলোকে মাথায় রেখে আলেম ওলামাদেরকে জেলখানায় আর একদিনের জন্য রাখবেন না, এদেরকে বিনা শর্তে আজাদ করে দেন। ঠিক না ঠিক বলেন? আর যত দরবারের নামে যত ভণ্ডামি আছে, যারা এই যে যারা বাগেরহাটে গিয়ে গিয়ে কুমিরের লেজে গিয়ে চুমা খায়, কুমিরের কপাল ধরে চুমা খায়, আপনারা শুনে অবাক হবেন, শুধু কুমিরের লেজ ধরে তো চুমা খায় না, এগুলো ওই যে পিসাবরি পিটাই মেরেছে না, এরা সকালবেলা মহিলারা দুধ দিয়ে গোসল করাইতো, এই সারা শরীর ধোয়া যে দুধ, এটা এলাকার মহিলারা গ্লাসে গ্লাসে পান করতো। এই জন্য বলেছি শয়তানও কনফিউজ হয়ে যাবে, এও কত নম্বরের শয়তান। ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ডামি থেকে এই জাতিকে হেফাজত করেন। এক বাক্যে জবাব দিবেন, আমার ভালো মন্দ করার একমাত্র মালিককে, আমার তাকদীর ভালো বাড়াবার মালিককে। সুতরাং ভালো মন্দের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করুন। আজকের পর থেকে আমরা মাদককে না বলবো, মাদকের সাথে আমাদের কোনো সংশ্লিষ্ট থাকবে না, বলেন ইনশাআল্লাহ। বেপর্দার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। নারী পুরুষের অবাধ মেলামেশার কালচারকে আমরা বিশ্বাস করি না। মদ থেকে, জুয়া থেকে, মূর্তি থেকে, ভাগ্য নির্ধারণকারী তীর থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। সকলে জুড়ে বলুন আমিন। যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ইস্তিগফার করেন, আস্তাগফির।